এরপর আমার মা বোন পর্দার বিষয়টা একটু বিশেষ করে একটু খেয়াল করার চেষ্টা করবেন। আর পুরুষ ভাইদেরকে বলি, কিছু পুরুষও আছে সমস্যা, বউ পর্দায় থাকুক, স্বামী চায় না, এমন কিছু বদমার্কা স্বামী আছে না? কিছু মহিলা চায় আমি পর্দায় থাকি, কিন্তু স্বামী চায় না। স্বামী কি করে জানেন? স্বামী তার বউটাকে যদি সুন্দর হয় দেখানোর জন্য পাগল হয়ে যায়, পরপুরুষকে দেখানোর জন্য অস্থির হয়ে যায়। সবার বাড়িতে মা বোন আছে না নাই? নামাজ কি সবাই পড়ে? মা বোন নামাজ পড়ে? সবাই পড়ে না। তাদের জন্য নামাজ মাসের একটা সময় মাফ হয়ে যায়। আল্লাহ তাদেরকে নামাজ পড়তে মানা করে দিয়েছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, মাসে 3 থেকে 10 দিন পর্যন্ত। কিন্তু তারা এই 10 দিন ঠেলে ঠেলে 1 মাসও পার করে। এটা মাদের ভিতরে কিছু বদভ্যাস কিছু আছে। আমার আলোচনা মায়েরা শুনছেন কিনা জানি না, মায়েরা আছে তো পাশে না? অনেকে এটা অত্যন্ত মানে অবহেলার চোখে দেখেন না। আপনি যখন সুস্থ হয়ে উঠবেন, সুস্থ হওয়ার পরে আপনার জন্য নামাজ একটা ফরজ হুকুম, কোন ক্ষেত্রেই এটা লঙ্ঘন করার কোন সুযোগ নাই। তুমি এই এলাকার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। এরপর আমার মা বোন পর্দার বিষয়টা একটু বিশেষ করে একটু খেয়াল করার চেষ্টা করবেন। আর পুরুষ ভাইদেরকে বলি, কিছু পুরুষও আছে সমস্যা, বউ পর্দায় থাকুক, স্বামী চায় না, এমন কিছু বদমার্কা স্বামী আছে না? কিছু মহিলা চায় আমি পর্দায় থাকি, কিন্তু স্বামী চায় না। স্বামী কি করে জানেন? স্বামী তার বউটাকে যদি সুন্দর হয় দেখানোর জন্য পাগল হয়ে যায়, পরপুরুষকে দেখানোর জন্য অস্থির হয়ে যায়। হোন্ডায় তোলে, কোথায় তোলে? তো পিছনের সিটে উঠায়। এখনকার হোন্ডা তো আবার পিছনের সিটগুলো হচ্ছে 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, একেবারে নিচে। মানে যে চালায় ওর চেহারাই দেখা যায়, ও আসে কই দেখা যায়। কিন্তু 3 তলার উপরে বউটাকে বসায় দিয়া হোন্ডা খান দিল টান, একদম দাসরিয়ার মোড় থেকে নিয়ে এক টান দিল। আর আওয়াজ যদি বান্দার কানে না যায়, দর্শকের কানে না যায়, এই জন্য হোন্ডা টান দেওয়ার আগে যেদিক দিয়ে ধোঁয়া, যেদিক দিয়ে হোন্ডার ধোঁয়া বের হয়, কি কয় ওটা? সাইলেন্সার। ওটা করে কি? খুলে ফেলে। খুললে তখন আর হোন্ডার আওয়াজ না, তখন হয় হেলিকপ্টারের আওয়াজ। দিল একখান টান দাসরিয়া থেকে মুলাডলি হয়ে কয়েন বাজার দিয়ে বনপাড়ার মোড় পর্যন্ত এমন টান দিল, জাতি তাকাবা না, তুমি যাবা কোথায়? হেলিকপ্টার। দেখা অসভ্য বেকুব মার্কে এরকম কিছু স্বামী আছে না? আচ্ছা না, এগুলো করা যাবে না। প্রত্যেকটা বাড়িতে পর্দা নিশ্চিত করতে হবে, পর্দার ব্যাপারে সচেতন হতে হবে। আমার নবীজি পর্দার ব্যাপারে খুব সচেতন ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীর পিছনে দাঁড়ানো দরজা। আমার রাসূল বললেন, এক সাহাবী আমার সঙ্গে দেখা করার জন্য আসতেছে, তুমি ভিতরে চলে যাও। কেন আমি এখন যাব কেন? যে সাহাবী আপনার সঙ্গে দেখা করতে আসে তারই তো চোখ নাই। রাসূল বললেন, তার না হয় চোখ নাই, তোমার কি চোখ নাই? আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা পর্দার ব্যাপারে সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ।